হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছ দিয়ে তৈরি খুব সুন্দর একটা রেসিপি। ঠিক বিয়ে বাড়ি যেইভাবে কাতলা মাছের কালিয়া রান্না করা হয়, ঠিক একই রকমভাবে আজকে আমি তোমাদের কাতলা মাছের কালিয়া রান্না করে দেখাবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাক। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য বড় বড় দেখে কয়েকটা কাতলা মাছের পিস আমি নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাতলা মাছটা ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর মাছগুলোর গায়ে এপিঠ ওপিঠ খুব ভালো করে হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো মাখিয়ে নেব। আর মাছটা কিন্তু একটু কড়া করে ভাজবো। এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করবে, তাহলে দেখবে মাছগুলো দিলে ভাজাটাও খুব ভালো হবে। আর মাছ যখন উল্টে করবে তখন মাছটা ভেঙেও যাবে না, সেই জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর একদম মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোর একটা পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর সেম একই রকমভাবে মাছগুলোর আর একটা পিঠও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ যত ভালো করে ভাজবে তত দেখবে মাছটা খেতেও খুব ভালো লাগবে। ঠিক একই রকমভাবে আমি মাছটার দু পিঠ খুব ভালো করে কড়কড়ে লাল রঙের মতো করে ভেজে নিয়েছি। আর আমার সত্যি বলতে এরকম কড়কড়ে মাছই ভালো লাগে। ব্যাস, আমার মাছ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আর কালিয়া বানানোর জন্য আমি একটা মশলা বানিয়েছি। এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, পোস্ত এবং সামান্য একটু চাল মগজ আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর তোমাদের যদি বাড়িতে টমেটো থাকে তাহলে টমেটো বেটেও ব্যবহার করতে পারো। আর আমি সামান্য টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। আর খুব ভালো করে কিন্তু টক দইটা ফেটাতে হবে, যাতে ভেতরে দানা দানা ভাবটা না থাকে। আর চিনি দিয়েছি তাহলে সমস্ত স্বাদগুলো পুরো ব্যালেন্স থাকবে। তাই জন্য মাছ ভাজার পর কড়াইতে যেই তেলটুকু পড়েছিল তার মধ্যে আমি সামান্য কালো জিরে আর তেজপাতা সম্বরার জন্য দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমি দুভাবে ব্যবহার করেছিলাম, একবার বেটে আর একবার কুচিয়ে। আর কালিয়া তৈরি করার জন্য কিন্তু এই পেঁয়াজটাই সব থেকে মেইন। পেঁয়াজ যত বেশি পরিমাণে দেবে তত দেখবে গ্রেভিটা বেশ ঘনও হয়ে আসছে। সামান্য পেঁয়াজ টুকরো করে কেটে এবার হালকা একটুখানি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আর এই বেটে রাখা মশলার মধ্যে আমি পেঁয়াজটাও কিন্তু বেটে দিয়েছি। তারপর খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব, যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় সামান্য একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দেবে এর মধ্যে, তাহলে দেখবে মশলাটা আর কড়াইয়ের সাথে লেগেও আসছে না আর পুড়েও যাচ্ছে না। এবার মশলাটা কষাতে কষাতে দেখো কি সুন্দর কালারও চলে এসছে। আর উষ্ণ গরম জল কিন্তু ব্যবহার করবে, তাহলে রান্নার কালারও খুব ভালো আসবে। ঠিক এইভাবে আমি এবার কষাতেই থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ওই ফেটিয়ে রাখা টক দইটা। তারপর আবার কিছুক্ষণ খুব ভালো
করে মশলার সাথে টক দইটা কষাবো। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। খুব ভালো করে মশলাটাকে একটু সময় ধরে ফুটতে দেব। এর মধ্যে দেখবে কিছুক্ষণ পরে মশলাটা নিজস্ব তেলটাও ছেড়ে দিচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি উষ্ণ গরম জল। আর কালিয়া তো এখানে তো বেশি ঝোলও হবে না, একটু গায়ে মাখাই হবে, আর বিয়ে বাড়িতে যেরকম হয় ঠিক সেরকমেরই, এই জন্য আমি সামান্য ঝোল দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে একদম হাই ফ্লেমে টক করে ফোটার জন্য রেখে দেব। গ্রেভিটা যখন খুব ভালো করে টক করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। আর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব সামান্য কটা কাঁচা লঙ্কা চিড়ে। ঝোলটা যখন ফুটবে তখন কিন্তু গ্যাসটা পুরো হাই ফ্লেমে দিয়ে রাখবে, তাহলে খুব ভালো করে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাবে। 5 থেকে 6 মিনিট ঝোলটা খুব ভালো করে ফোটালেই রেডি হয়ে যাবে। মাছের সাথে এখানে গ্রেভিটা পুরো গামাখাই হয়ে থাকবে, এক্সট্রা কোনো ঝোল থাকবে না এখানে। তারপর যখন গ্রেভিটা পুরো শুকিয়ে আসবে উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর একদিন বাড়িতে ঠিক একই রকমভাবে কাতলা মাছের কালিয়া রান্না করে দেখো। তাহলে আজ এই অবধিই থাকুক, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে আসবো। ওকে, টাটা, বাই বাই।